আমি স্কুলের নাম কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল রাখিনি, ইন্টারন্যাশনাল স্কুল রেখেছি, আন্তর্জাতিক স্কুল। আমরা একটা সাদা চামড়ার লোক আসলেই কদমবুসি করার জন্য তৈরি থাকি। আমরা সেই রকম লোক তৈরি করব। আমরা আদর্শে, নৈতিকতায়, এখনো মূল্যবোধের দিক দিয়ে আমরা অনেক দেশের থেকে আগানো, কিন্তু আমরা যে হারে নামছি তাতে খুব দ্রুতই আমরা সবাই নিচে নেমে যাব। এটা আমাদের ঠেকাতে হবে, এবং ঠেকানোর এই অভিযান বলেন, যুদ্ধ বলেন, সংগ্রাম বলেন, সেই সংগ্রামে আপনারা যদি আমাদের সাথে থাকেন, থাকতে হবে। এটা আমাদের দাবি, এটা আমাদের দাবি। আমরা অনেক কিছু ত্যাগ করে এখানে আসতে চাচ্ছি, এবং সেই ত্যাগ আপনাদেরকে বরণ করতে হবে। আপনারা ত্যাগ করবেন সেটা আমরা বলছি না এখন, কিন্তু আমাদের ত্যাগটাকে আপনাদের স্বীকার করতে হবে। এবং আপনারা, আমি আশা করি যে আপনাদেরকে আমরা হতাশ করব না, এবং সেই প্রতিশ্রুতি এবং যাদেরকে দিয়ে আমরা করব সেই টিমের অনেকেই আমরা নিয়ে এসেছি। আমাদের সাথে একটু আগে এসে জয়েন করেছেন ইয়োগার শিক্ষক, যোগ ব্যায়াম। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে মানুষ, আগে আমরা আইডেন্টিফাই করবো এই লোকটা, এই বাচ্চাটা কীরকম, তাকে কী ধরনের শিক্ষা দিতে হবে। সে আম গাছ না কাঁঠাল গাছ না ধুতরা গাছ, গাছটা আমাকে চিনতে হবে না? আমি যদি মালির কাজ করি, কোন ধরনের সার লাগবে, কোন ধরনের, কতটুকু পানি লাগবে, কী ধরনের মাটি লাগবে, সেটা তো আমার জানতে হবে। আমি আগে গাছ শনাক্ত করব, তারপর সেই গাছ অনুসারে আমি তাকে সার দিব। প্রত্যেক গাছেরই নিজস্ব উপকারিতা আছে, কোনো গাছই ফেলনা না। শুধু আম গাছ লাগাবো তা হবে না। একসময় আমাদের দেশে অক্সিজেনের ফ্যাক্টরি হিসেবে লাগাই তো মেহগনি গাছ, অক্সিজেনও দেবে, আবার মেয়ের যৌতুকের টাকাও দেবে। কি সুন্দর বক্তব্য, তাই না? আবুল খায়ের খুব বলতো অক্সিজেনের ফ্যাক্টরি লাগিয়েছে, তাই না? আমি সেজন্য বলি যে শিক্ষা বা শিক্ষক জাতি গঠনের কারিগর না, স্থপতি, মালিক। কারিগর বলেই কারখানা কারখানা বুঝায়। আমাদের আজকের শিক্ষা ব্যবস্থা আসলে কারখানার শ্রমিক তৈরির শিক্ষা। এই শিক্ষাটা ব্রিটিশরা তৈরি করেছে তাদের ফ্যাক্টরির ওয়ার্কার তৈরি করার জন্য। আমরা তৈরি করতে চাচ্ছি শিক্ষিত মানুষ, সভ্য মানুষ। এবং একটা প্রবাদ আছে, সৎ লোকের ভাত নাই। শিক্ষিত লোক, হীরক রাজার দেশে যারা দেখছেন, লেখাপড়া করে যে অনাহারে মরে সে। তো এই যে স্লোগানটা, এটা তো গল্পটা একদিনই তৈরি হয় না। আমরা যে মূল্যবোধগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা বাচ্চাকে লেখাপড়া শেখাই, স্বপ্ন দেখি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কারিগরি টাকা আনবে, কিন্তু সে একটা ভালো মানুষ হবে এই স্বপ্ন আমরা দেখি না। এই মাহবুব স্যার যে আমার একটা উদাহরণ দিয়েছিলেন যে এখন গুগলের যে সিইও, সে কত বেতন পায় বলতে পারেন? ২৫০০ কোটি টাকা বছরে, ২৫০০ কোটি। এখন এরকম তো তার মতো জিপিএ 5 পাওয়া লোকের অভাব নেই। সব জিপিএ 5 কেন ২৫০০ কোটি টাকা পায় না, তাই না? এই স্যারদেরও এবছর ৯৩১ জন জিপিএ 5 পেয়েছে, বুঝেছে না? সুতরাং আমরা দেখেন, খুব দুর্ভাগ্য, আমরা সবাই আস্তে আস্তে কতটা নম্বরে পরিণত হয়ে যাচ্ছি, জেলখানার কয়েদির মতো। এখন আমাদের টার্গেট হলো 5, তারপরে আসবে বেতন, তারপরে ব্যাংক ব্যালেন্স, তারপর কয়টা বাড়ি, কয়টা গাড়ি। কিন্তু সে কতটা মানুষ এটা কিন্তু কেউ বলে না। মেয়ে বিয়ে দিতে জানে, ও ছেলে কি করে, ইনকামের উপরই আছে কিনা, ঘুষের টাকা আছে না। আমরা কত নির্লজ্জ হয়ে গেছি। এখন প্রশ্নটা হলো যে, তাহলে কি আমাদের টাকা দরকার নেই? আমাদের এই যে আধুনিক সভ্যতা যেটাকে বলি, আমাদের তো অনেক সভ্যতা ছিল। মুসলিম সভ্যতা ছিল, বৈদিক সভ্যতা ছিল, ইজিপশিয়ান সিভিলাইজেশন ছিল, কিন্তু আধুনিক সভ্যতার মতো এইরকম ডার্টি সিভিলাইজেশন আর কখনো ছিল না। মধ্যযুগকে বলে অন্ধকার যুগ। অথচ এই আধুনিক সভ্যতার ভিত্তি প্রস্তুত করেছিল মুসলমানরা, মুসলমানদের যেটা গোল্ডেন এজ। তার আগে যদি আপনি যান, যে মুসলমানরা কোথেকে শিখেছে? মুসলমানরা তো 570-এর পরে, 632 সালের পরে, তাহলে তারা কোথেকে শিখেছে? তারা আলেকজান্দ্রিয়া লাইব্রেরির পুস্তক কোথেকে এসছে? নাম্বার সিস্টেম কোথেকে আসছে? অ্যারাবিয়ান নাম্বার সিস্টেম কোথেকে আসছে? আপনি যদি জান, তাহলে আপনি দেখবেন যে ভারতবর্ষের ভারত সভ্যতায়
তার আগে যদি যান আপনি বেবিলনীয় সভ্যতা পাবেন, পারস্য সভ্যতা পাবেন। সেই সভ্যতাতে অমানুষ তৈরি হয় নাই। অমানুষ তৈরি হয় নাই বলি, আমি যদি আমার ছাত্রদের জিজ্ঞেস করি তুমি 5টা মহাপুরুষের নাম বলো, দেখবে সব ওই দিককার আধুনিক আধুনিক লোকদের নাম জানে না। বিল গেটস লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, জুকারবার্গ লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, তারা তো মহাপুরুষ না। অথচ যে লোকগুলো না খেতে পেরে মারা গেছে তারা কিন্তু মহাপুরুষ। তো টাকার আনন্দ, টাকা ইনকাম করে, টাকা ভোগ করতে পারে না। যদি ডায়াবেটিস হয়, হাইপারটেনশন থাকে, তাই না? আমরা সুস্থ মানুষ তৈরি করতে চাই।